হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি এখন নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা। আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমি স্নান টান করেছি, করে আমি এবারে ঠাকুর পুজো করব। তাই বাড়ির ছাদে চলে এসেছি। বাড়ির ছাদে আমাদের ঠাকুর ঘর আছে, আর ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে একটু ঠাকুরের বাসনগুলো মাজবো আর পুজো করব, আলপনা আরে দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো ওই যে আমি ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আর আমাদের বাড়ির ছাদেই আছে তুলসী মন্দির। তো এখানে তুলসী মন্দির আছে, আর বাড়িতে এই ছাদেই একটা ঠাকুর ঘর আছে। তো চলো আমি এখন ঠাকুর বাসনগুলো মাজবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে এসেছি ছাদের কলপাড়ে। ছাদের জল ট্যাঙ্কির কাছে একটা কল আছে, সেই কলেই আমরা ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই। তাই ঠাকুর বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি। আর সপ্তাহে একদিনই ঠাকুর বাসন মাজা হয়, বৃহস্পতিবার দিন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি তেঁতুল দিয়ে ঠাকুর বাসনগুলো মাজছি। ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। তো তোমরাই দেখবে কেমন পরিষ্কার হয়েছে। তো দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। এই যে দেখো, ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি, কেমন পরিষ্কার হয়েছে দেখো। আর নিচকে গিয়েছিলাম ফুল তুলতে, তো ফুলটাও তোলা হয়ে গেছে। আর তারপর এই যে আমি ভিজাচ্ছি খড়ি মাটি, যেই দিয়ে মায়ের পা আঁকবো, মানে মায়ের আলপনা। তো এই যে খড়ি মাটিটা ভিজিয়ে আলপনা আঁকতে বসে পড়েছি। বৃহস্পতিবার দিন চৌকাঠে চৌকাঠে আলপনা দেওয়া হয়, সেটা তোমরা অবশ্যই জানো যারা বাঙালি আছো। তাই আমিও এই যে চৌকাঠে আলপনা দিয়ে দিচ্ছি। আমি আলপনা দিয়ে চলে এলাম একেবারে ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো করব, তাই ঠাকুরের যেখানটায় ভোগ নিবেদন করব সেখানটায় আমি মুছে নিলাম। এই যে ঠাকুরের প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপর ঘটে সিঁদুর লেপন করে নিচ্ছি। ঘটে সিঁদুর লেপন করে নিয়েছি, এরপর ভগবানের ফটোতেও সিঁদুর দিয়ে দেব। তোমরা যারা বাঙালি আছো তারা তো জানবেই যে আমাদের প্রতি বৃহস্পতিবার ঠাকুরকে এরকম ফটোয় সিঁদুর দেওয়া হয়, মানে প্রতিটা ঠাকুরের মাথায় শিব বাদ দিয়ে। তো যাই হোক, আমি পুজো করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর পুজো করে একেবারে চলে এসেছি রান্নাঘরে, রান্নার কাজ করতে। এই যে হাঁড়িটা মাজা হয়েছিল, হাঁড়িটায় পাঁচ বুলিয়ে নিচ্ছি, কারণ পাঁচ বুলালে হাঁড়ির কালিটা তাড়াতাড়ি ছেড়ে যায়, যেহেতু আমাদের উনুনে রান্না হয়। এই যে হাঁড়িটায় পাঁচ বুলিয়ে এবারে কড়াটায় পাঁচ বুলাচ্ছি। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, আমি হাঁড়িয়ে আর কড়াই পাঁচ বুলিয়ে খাওয়া দাওয়া করব। তারপর ভাত চাপাবো। হাঁড়ি আর কড়াই পাঁচ বুলালে একটু শুকিয়ে গেলে ভালো ছেড়ে যায়। তো তোমরা দেখতে থাকো। তারপর খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি আনাজ কাটতে বসেছি। এই যে বেগুনটা কাটছি, আসলে চচ্চড়ি হবে। সে কপি ডাঁটা দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি হবে। কপি ডাঁটার চচ্চড়ি খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা কপি ডাঁটার চচ্চড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে আনাজটা কেটে নিচ্ছি। তারপর আনাজ কেটে চলে এসেছি মশলা বাটতে। চচ্চড়ির মশলাটা বেটে নিচ্ছি, যেহেতু ভাতটা এখনও হয়নি তাই ভাবলাম মশলাটা বেটে নিই। আর ওইদিকে আমি প্রেসার কুকারে ডাল বোঝ করিয়েছি, মুগের ডাল। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই মুগের ডাল আর চচ্চড়ি আর করলা আলু ভাজা হবে। তো মশলাটা আমি বেটে নিচ্ছি।
কড়াইতে ডালটা সাঁতলে নিয়েছি আর চচ্চড়ি আনাটা সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়িটা সাঁতলে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বসেছি ছেলেকে খাওয়াতে। আর আজকে একটু ছেলেকে খাওয়াতে দেরি হয়ে গেছে, রান্না হতে দেরি হয়েছে, তাই ছেলেকে আজকে খাওয়াতে দেরি হয়ে গেছে। এই যে তাই কান্না করছে, একটু দেরি হয়ে গেছে বলে ঘুমও চলে এসছে। আর আজকে তো আমাদের নিরামিষ রান্না হয়েছে, তোমরা তো জানোই। তো আজকে ওর জেঠিমারা মাছ দিয়ে গেছে, খেতে পারবেনি বলে কুচু। আমি খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। তো এখন আছি উঠোনে, রোদ পোয়াচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের উঠোনটা একটু রোদ থাকে। আর এই যে আমাদের উঠোনের কাছে এই যে গরুগুলো বাঁধা আছে, এগুলো আমাদেরই গরু, এই দুটো গরু। এই যে উঠোনে রোদ পোয়াচ্ছি। আর ভাত খেয়ে দিলে একটু শীত শীত করে, তাই আমি এই উঠোনটায় রোদ পোয়াতে বসে পড়েছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন যা ছোটোবেলা হয়ে গেছে, তাই ঘুমোতে ইচ্ছে করে না, তাই উঠোনটায় রোদ থাকে। খাওয়া দাওয়ার পরে উঠোনটায় একটু বসি। আর ছেলে প্রতিদিনই ঘুমিয়ে যায়, আজকে ঘুমোয়নি। ছেলেও আছে এখানে, দেখবে ছেলেকে ব্যাক ক্যামেরা করছি। ছেলে এখন এই যে পাউডার আর কাজল আর পাউডার নিয়ে বদমাইশ করছে। ওই এদিকে দেখ, দেখ না, বেশ ভালোই বসেছিল। যেই বলছি এইদিকে দেখ, সেই বদমাইশ করতে লেগে গেছে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি। তো গাইস, আমার বিকেলের প্রায় কাজকর্ম সব সারাই হয়ে গেছে। আমি এখন এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড় তোলা হয়ে গেছে, আর ভিডিওটা তো সম্পূর্ণ করা হয়নি, তাই ভাবলাম যে ছাদে আজকে ভিডিওটা শুরু করেছি আর ছাদেই সম্পূর্ণ করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।